মহামারী রূপে প্রাদুর্ভাব দেখা দিয়েছে মিজেলস বা হাম, এবং এটা অত্যন্ত ছোঁয়াচে রোগ। সাধারণত আন্ডার 5 মানে 5 বছরের নিচের বাচ্চারা এফেক্টেড হয়, কারণ এই বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কম। মূল কারণ যেটা, সেটা হচ্ছে যে মিজেলস তো একটা হাইলি ইনফেকশাস একটা ডিজিজ, এবং এটা প্রতিরোধের জন্য যে আমাদের আমরা হার্ড ইমিউনিটি বলি, তার মানে 95% অ্যাটলিস্ট যদি কাভারেজ থাকে, মিজেলস ডিজিজ টিকার কাভারেজ থাকে, তাহলে এটা প্রতিরোধযোগ্য। কিন্তু আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, এটা দেখা যাচ্ছে অ্যারাউন্ড 60% মিজেলস টিকার কাভারেজ। এতে করে হয়েছে যে যে আগে যে হার্ড ইমিউনিটি ছিল, এটা নষ্ট হয়ে গেছে। এটার এইটা মেইন কারণ। এখন টিকার স্বল্পতা এটা একটা কারণ, আর একটা হচ্ছে যে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যেহেতু এটা 9 মাস এবং 18 মাসের টিকা, এমআর টিকাটা, এটা দেখা যাচ্ছে যে গার্জিয়ানরা অনেক সময় ভুলে যান যে সময় মতো দিতে হবে। যে টিকার যে ওভারঅল কাভারেজ সেটা কমে যাওয়ার জন্য এখন এটা মহামারী আকার ধারণ করেছে। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে এখন একটা মহামারী রূপে প্রাদুর্ভাব দেখা দিয়েছে মিজেলস বা হাম। এটা হাইলি প্ল্যানেটের মধ্যে হাইলি কন্টাজিয়াস ডিজিজ, এবং এটার কারণ হলো আরএনএ প্যারামিক্সো ভাইরাস, এবং এটা অত্যন্ত ছোঁয়াচে রোগ। এর মধ্যে সবার যে যদি আনভ্যাকসিনেটেড ও নন ভ্যাকসিনেটেড গ্রুপ বা ইনকমপ্লিট ভ্যাকসিনেশন, মানে একটা একটা ডোজ দিয়েছে। তারপর ইয়াং এজ বলতে আন্ডার 5 ইয়ার্স কমন, মোস্ট কমন হচ্ছে আন্ডার 1 ইয়ার or 6 up to 6 months মোস্ট কমন দেখা যাচ্ছে। আবার ওল্ডার এই যে 20 বছরের ঊর্ধ্বে হলে তাইলে তারাও রিস্ক গ্রুপের মধ্যে পড়ে। আর রিস্ক গ্রুপ হলো যারা ইমিউনো ডিফিসিয়েন্সি, হ্যাঁ, যাদের শরীরের প্রতিরোধ কম, যেমন এইচআইভি ইনফেকশন হলো, অথবা ক্যান্সার থেরাপি পাচ্ছে যেমন লিউকেমিয়া থেরাপি পাচ্ছে, অথবা হাই ডোজ স্টেরয়েড পেয়েছে যেমন নেফ্রোটিক সিন্ড্রোম চিলড্রেনে, এরা রিস্ক গ্রুপ ইমিউনো সাপ্রেশন অ্যাকোয়ার্ড, যেটা কনজেনিটাল, যেটা মানে জন্মগত বা যেটাই হয়ে থাকে। আর আরেকটা রিস্ক গ্রুপ হলো প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সি। এরা এমন হতে পারে যদি তাদের বাচ্চাগুলো আগে জন্মগ্রহণ করতে পারে, অ- অসময়ে জন্মগ্রহণ করবে, অথবা তাদের ওজন কম থাকবে। আর অপুষ্টি, এটা একটা অপুষ্টি, বিশেষত ডায়রিয়া হলে অপুষ্টি চরমভাবে মানে হয়ে যায়। চিকিৎসাটাও নন স্পেসিফিক, তবে সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি কিছুটা। যেহেতু চিকিৎসা সারও ভালো হয়ে যেতে পারে, তো চিকিৎসার মধ্যে প্রথম হলো আমাদের পেশেন্টকে আইসোলেশন করবো, আমরা বেড রেস্টে দিব। তবে ছোট বাচ্চাদের তো বেড রেস্ট দেওয়া যায় না, বড় বাচ্চাগুলো বা অ্যাডাল্টদেরকে আমরা দিতে পারি। এরপরে আমরা জ্বরের কমানোর জন্য প্যারাসিটামল বা এসিটামিনোফেন এই ওষুধগুলো আমরা দিতে পারি। ইউজুয়ালি কোনো অ্যান্টিবায়োটিকের দরকার হয় না, তবে ফ্লুইড, প্লেন্টি অফ ফ্লুইড, ফ্লুইড বেশি দরকার হবে। জ্বর যখন বেশি থাকে, ডায়রিয়া যখন থাকে, বমি থাকে, তখন প্লেন্টি ফ্লুইড নাহলে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, তার কিডনি এফেক্ট হয়ে যেতে পারে, আরো জটিলতার সৃষ্টি হতে পারে। তো এখন আমরা সেই প্যারাসিটামল আর নন স্পেসিফিক অ্যান্টিভাইরাল এজেন্ট ইউজুয়ালি লাগে না, তবে কেউ কেউ বলে যে সিভিয়ার কেসে এদেরকে দেওয়া যেতে পারে রিভাবেরিন। টিকাটা আসলে কারা নিবে? উত্তর হচ্ছে, এখন পর্যন্ত যে সিদ্ধান্ত হয়েছে সে অনুযায়ী 6 মাস বয়সী যে কোনো শিশু থেকে শুরু করে 10 বছর পর্যন্ত যে কোনো শিশু এই হামের টিকা আওতায় আসবেন। কারা পাবেন? যে সমস্ত এলাকায় প্রাদুর্ভাব বেশি, যেমন 30টা উপজেলাকে চিহ্নিত করা হয়েছে, ওই উপজেলাগুলোতে হয়তো বা সবার আগে দেওয়া হবে। পাশাপাশি অন্যান্য জায়গায় তো চলমান এটি থাকবেই। প্রশ্ন হচ্ছে যে এটি কি প্রচলিত টিকাদান একটা যে কর্মসূচি থাকে, ক্যাম্পেইন থাকে, সেটি কিনা? উত্তর হচ্ছে যে না, এটি প্রচলিত ক্যাম্পেইন না। এটি হচ্ছে অনেকটা বলতে পারেন এমার্জেন্সি ভ্যাকসিনেশন বা সাপ্লিমেন্টারি ভ্যাকসিনেশন, যেটি দেশের বৃহত্তর প্রয়োজনে আমাদের সন্তানদেরকে সুচিকিৎসা এবং এই ধরনের আতঙ্ক থেকে দূরে রাখবার জন্য, এ ধরনের মহামারী থেকে রক্ষা করবার জন্য এই টিকা কর্মসূচি শুরু করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে টিকা তো কেনাই হয়নি। এর আগে যেমনটি শুনেছেন যে এর আগে টিকা গত বছর বা তার আগের বছর বিভিন্ন ধরনের কথা আমরা ইতিমধ্যে শুনেছি। টিকা তাহলে সরকার পেল কোথায়? উত্তর হচ্ছে যে সামনে আমাদের একটি ক্যাম্পেইন আছে, টিকাদান কর্মসূচি। যেহেতু দেশের জরুরি প্রয়োজন, সেটার জন্য আগে থেকে টিকা ছিল, যেটি এই ক্যাম্পেইনে টিকাটা আসলে যতটুকু আমি জেনেছি সেটি দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে ক্যাম্পেইন নিজস্ব যে সিস্টেম আছে সেই অনুযায়ী ক্যাম্পেইনটাও চলবে। তবে জরুরি ভিত্তিতে সেই টিকাগুলো এখন ব্যবহার করা হচ্ছে, যে কারণে সরকারের হাতে কিন্তু 2,19,00,000 টিকা এখন
মজুদ আছে, তবে কিছুটা ঝুঁকি আছে, যেমন সিরিঞ্জ লাগে, আরো বেশ কিছু সাপোর্ট লাগে, সেগুলো সরবরাহ আছে কিনা। আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন শুক্রবার সন্ধ্যা মাগরিবের নামাজের পরপরই আমি শুরু করেছি। ততক্ষণ পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো ডিরেকশন এখনো আসেনি। মিটিং চলছে বা চলবে, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা এই ব্যাপারে আজকে বন্ধের দিনও নানাবিধ মিটিং করে আমাদের মানুষকে নিয়েই ভাবছেন। আশা করি তারা খুব সুন্দর একটা গাইডলাইন দিবেন। তবে এখন পর্যন্ত আমরা কংক্রিট গাইডলাইন পাইনি, যেটা পেয়েছি তার আলোকে আপনাদেরকে বলছি। অনেকে প্রশ্ন করছেন যে আমার সন্তান এর আগে ইপিআই শিডিউল অনুযায়ী দুবার টিকাটা পেয়েছে, আমার আবার দেবার দরকার আছে কিনা? অ্যান্সার ইয়াস, পাক আর না পাক। এখন আপনার যেহেতু একটা দেশের দুর্যোগ, 6 মাস বয়স হয়েছে, টিকার আওতায় ঢুকবে। 10 বছরের নিচে আছে, টিকার আওতায় থাকবেন। আগে টিকা পেয়েছেন না না পেয়েছেন তাতে কিছু জয় আসে না। তবে হ্যাঁ, যারা গত 1 মাসের মধ্যে পেয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো বা প্রয়োজন হবে না, এমনটি নির্দেশনা আমরা হয়তো বা পেতে যাচ্ছি। তার মানে বাকি সবাইকে পেতে হবে। কারণ কি? কারণ হচ্ছে যে একটি জনগোষ্ঠীর যদি 90%-এর উপরে সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় আনা যায়, তাহলে কিন্তু এক পুরো কমিউনিটিটাই রক্ষা পায়, 100% কমিউনিটি রক্ষা পায়। এটাকে বলে হার্ড ইমিউনিটি। আমাদের হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে হলে আবারও ভ্যাকসিনেশন দিতে হবে। আরও কথা আছে না যে ভ্যাকসিনটা কি, ভ্যাকসিন দেওয়ার পরেও কেন হচ্ছে, বা ভ্যাকসিনের ঘটনা ঘটার পরেও কেন অনেকে অসুস্থ হচ্ছেন। সে কারণে মনে হচ্ছে যে এবার একটু টিকাটা দেওয়াটা জরুরি, এবং কোনো ধরনের কনফিউশন যাতে অ্যারাইজ না করে, এই মুহূর্তে এটাকে রক্ষা করতে হবে। অনেকে প্রশ্ন করছেন টিকা কতটা রক্ষা করে। অ্যান্সার হচ্ছে যে প্রথম ডোজ টিকাতে ম্যাক্সিমাম সেফটি চলে আসে। তবে যেহেতু 100% সেফটি আসে না, সেটা নিশ্চিত করবার জন্য কিন্তু আগে যেটা ছিল 9 মাস বয়সে দিতে হতো, আবার 15 মাস বয়সে দিতে হতো। ওই 15 মাস দেওয়ার পরে কিন্তু মোটামুটি সে কিন্তু প্রোটেক্টেড ধরে নেওয়া যায়। সে কারণে দুটো ডোজ আসলে দেওয়া হয়। ফলে আপনি এখন যারা ইমার্জেন্সি ডোজ দিচ্ছেন তারা শিডিউল অনুযায়ী যেটা ডোজ আছে সেটা আবারও পেয়ে যাবেন, বাট এখন ইমার্জেন্সি দিতে হচ্ছে। এবং টিকাটা সত্যিকার অর্থে যদি একবার আপনি নেন, ধরে নেওয়া যায় যে আপনি নিরাপদ। প্রশ্ন আরো আছে যে একবার টিকা হলে কি আবার এই রোগটি হতে পারে? হ্যাঁ, হতে পারে, সেটা খুবই রেয়ার। আর যদি হয়ও সেটার যে জটিলতা তেমন বেশি থাকে না। আবার আরেকটি যে আমার একবার হয়েছিল, আমার সন্তানের একবার হয়েছিল, তার আবার হতে পারে কিনা? আনসার নো। একবার হলে কিন্তু তার আর আবার হওয়ার সম্ভাবনা থাকে না। দেখেন, মিজেলসের ক্ষেত্রে, হামের ক্ষেত্রে কিন্তু সুখবর আছে। সুখবরটা কিরকম, যে অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা কোভিডে, ডেঙ্গুতে ওই রকম ভাবে এখনো সাকসেসফুল হয়নি, অনেকটাই হয়েছে, তবে ওই রকম ভাবে পার্টিকুলার ডেঙ্গুতে তো হয়ই নেই অনেকটা, কারণ ওটার বিভিন্ন ধরনের ভাইরাস দিয়ে হয়। এটা এক ধরনের ভাইরাস দিয়ে হচ্ছে। দ্যাটস ওয়াই যখন একবার আপনি টিকা দিচ্ছেন আপনি প্রোটেক্টেড। আপনার যখন একবার রোগ হচ্ছে আপনি প্রোটেক্টেড, আপনি নিরাপদ। এই সুখবরটা কিন্তু সবাই জানে না।